নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে, খুব সাদামাটা রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। শীতকালীন সময় আমরা বিভিন্ন ধরনের সবজি বাজারে দেখতে পাই। তো এই শীতকালীন সময় বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মূলো আর পালং শাক। এই মূলো আর পালং শাক দিয়েই আজকে মাছের ঝোলের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে কোনো রকমের মাছ নিতে পারেন, ছোট মাছ, অবশ্যই মাছটা যেন জ্যান্ত হয়। জ্যান্ত মাছের ঝোল এইভাবে সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণের জন্য হলুদ নুন মাখিয়ে নিলে মাছটা বেশ ভালো ভাজা হবে এবং তেল একটু কম লাগবে। তো মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য, আপনারা যদি অনেকেই আছেন মাছে গন্ধ পান, তো এই ম্যারিনেট করার সময় আপনারা যদি একটু লেবু চিপে দেন তাহলে কিন্তু মাছের কোনো আষ্টে গন্ধ থাকে না। তো আমি এখানে হলুদ নুন দিয়েই ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এই দিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ তেল খুব ভালো করে গরম করে না নিলে মাছ কিন্তু ভালো করে ভাজা হবে না। তো এখানে খুব সাবধানে তেলের মধ্যে মাছ আমি 4-5টা করে ভেজে নেব। এই দিকে ভেজে নিতে নিতে আমি সবজিগুলি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মূলোর সাথে একটু আলু দেব। মূলো, পালং শাক আর আলুর এই ঝোলটা খুবই সাদামাটা, কিন্তু খেতে কিন্তু হয় দুর্দান্ত, খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। শীতের নতুন নতুন মূলো সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে খুবই ভালো হয় এবং মূলোর কিন্তু একদমই গন্ধ বের হবে না। তো মাছগুলিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে। এই রান্নাটা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খুবই একটা সাদামাটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। তেমন একটা রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। এইবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুটা ভাজতে দিয়ে দেবো। যেহেতু আলুটা একটু ভাজতে টাইম লাগে, এই জন্য কিন্তু আলুটাকে একটু ভাজতে দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আলুটাকে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো এইবার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশিও ভাজা হয়নি আবার একদম কমও ভাজা হয়নি। যেহেতু আমি এখানে হলুদ দিইনি, ওই জন্য বোঝা যাচ্ছে না আলুটা ভাজা হয়েছে কিনা, একটু সাদা সাদা মতন লাগছে। এবার এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তরকারিতে যেমন লবণ আমি দেব, মানে আমাদের যে স্বাদটা, তো সেই রকম দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা মূলোটা। মূলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ এই মূলো নতুন নতুন যে শীতের মূলো, এই মূলোতে কিন্তু খুব একটা গন্ধ বেরোয় না, খুবই কচি থাকে। তো অনেকেই আছেন মূলো খেতে পছন্দ করেন না বা গন্ধ পান, সেক্ষেত্রে তারা মূলোটাকে একটু জলে ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা ভাজা করার একদমই দরকার নেই। প্রথমেই বলছি, এটা একদম সাদামাটা রান্না, খুব বেশি তামঝামের কোনো রান্না না, বা কোনো রিচ টাইপের কোনো মাছের ঝোল না। একদম সাদামাটা পাতলা ঝোল রান্না হবে, কিন্তু সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে। তো যারা সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এইবার সবার লাস্টে দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটাও খুব বেশি ভাজা ভাজা করব না। এখানে পালং শাকটা একটু নরম নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। পালং শাকের একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো এইখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পালং শাক থেকেও অনেকটা জল বের হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন পালং শাক কিন্তু একদম কমে গেছে, মনে হচ্ছে যেন এর মধ্যে কোনো রকমের পালং শাক দেইনি। তো এখানে এই সবজিটাতে খুব বেশি পালং শাকের ইউজ হবে না, এরকম অল্প পালং শাক দিয়ে মূলো দিয়েই তরকারিটা রান্না হয়।
অনেক বেশি পালং শাক দিলে জিনিসটা ঘন্ট মতন হয়ে যাবে। এই তরকারিটা একদম পাতলা ঝোল ঝোল হবে, কিন্তু খেতে ভালো লাগবে। তো খুব বেশি পালং শাক ইউজ করব না এই তরকারিটাতে, আর এই তরকারিটাতে খুব বেশি পালং শাক ইউজ করলে ভালোও লাগে না। তো সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার এই অবস্থাতে এর মধ্যে আমি ভেজে রাখা যে মাছগুলি সেগুলি দিয়ে দেব। যেহেতু মাছগুলি অনেকটা পরিমাণ মাছ, এই জন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই জন্য মাছগুলি দেওয়ার আগে খুব ভালো করে তরকারিটাকে একটু ঘুটে নিচ্ছি, যাতে আলুটা একটু ঘুটে গিয়ে পাতলা ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। তো এবার মাছটা দিয়ে কিন্তু আর খুব বেশি জোরে জোরে বা ঘুটিনাটি করে নাড়ানো যাবে না। এর কারণ হলো তাহলে মাছগুলি ভেঙে যেতে পারে। এখানে একটু এই যে ঝোলের মধ্যে একটু মিশিয়ে দেব মাছগুলিকে, দিয়ে আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি এখানে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। তারপরে আমি একটা বাটিতে এই মাছের ঝোলটাকে নামিয়ে নিলাম। এবার নামিয়ে নিয়ে এই যে সাদামাটা ঝোলগুলি, এগুলিতে কিন্তু একটু ফোড়ন দিলে এই তরকারিগুলি বেশ ভালো হয়। এই জন্য আমি এই একই কড়াইতে, যে কড়াইতে রান্না হচ্ছিল সেই কড়াইতেই আমি ফোড়ন দিয়ে দেবো। এর জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলেতে দিয়ে দিলাম সরিষা আর রাঁধুনি, এই দুটো ফোড়নই দিতে হবে। আর যেহেতু শীতের সবজি, যে কোনো শীতের পাতলা সবজিতে এরকম ধনেপাতা না দিলে তো চলেই না। সবার লাস্টে বাড়িতে বানানো জিরা গুঁড়ি দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ। জিরা গুঁড়িটাও একটু ভালো ভেজে নেওয়া জিরা গুঁড়ি দিতে হবে। যদি বাড়িতে বানানো না থাকে তাহলে শুকনো খোলাতে আপনারা আগে টেলে নিয়ে তারপর গুঁড়োটা বানিয়ে নেবেন। যেহেতু এটাতে কোনো রকম পেঁয়াজ রসুন মশলাপাতি কোনো কিছুই আমি ইউজ করিনি, রসুন আদার কোনো রকম ইউজ করিনি, শুধু পেঁয়াজ দিয়েই পাতলা ঝোল হচ্ছে। তো সেই জন্য এখানে যে মশলাগুলি ব্যবহার করবেন সেগুলি একদম সদ্য তৈরি করা মশলা করলেই ভালো লাগবে। বিশেষ করে জিরা গুঁড়ি আর ধনে গুঁড়ি, আমি এখানে কিন্তু ধনে গুঁড়িরও ইউজ করিনি, শুধু জিরা গুঁড়ি, জিরা বাটা দিয়েই বলতে পারেন, জিরা গুঁড়ো দিয়েই এই মাছের ঝোলটা রান্না হয়েছে। আর এই এক জিরা গুঁড়ো আর ফোড়নেই কিন্তু এই মাছের ঝোল খেতে দুর্দান্ত হয়। এক থালা ভাত এই দিয়েই আপনারা শীতের দুপুরে রোদে বসে খেয়ে ফেলতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে যদি বোর হয়ে যান, তবে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটাকে লাইক করে যাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন।